বেশি অন্তর নেই জানো তো। এবার ওই ব্লাউজ এই দেখো বন্ধুরা, বাঁধাকপি একদম কষিয়ে আমি চাপিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে মোটামুটি 12:30 মতো বাজে। আমি দেখো একদম রেডি হয়ে নিয়েছি, কারণ একটা জায়গায় বেরোবো। সামনেই যেহেতু সরস্বতী পুজো, তাই মাম্মার জন্য কিছু শাড়ি, মানে সরস্বতী পুজোয় পরায় কিছু শাড়ি নেবো ভাবছি। কারণ আগের বছর যেটা নিয়েছিলাম সেটা মাম্মা বলছে পরবে না। আগের বছর একটা হলুদ রঙের শাড়ি নিয়েছিলাম, সেটা পরে ছবি টবি তুলেছে, তো এবার বলছে মা একটা অন্য শাড়ি নেবো। আমার ঠিক আছে চলো, একটা অন্য শাড়ি ওর জন্য দেখবো। আর যেহেতু ঠাকুর পুজো আছে, মানে ওখানে রটন্তী মায়ের পুজো আছে, তাই মাকে দেবো বলে একটা শাড়িও ভাবছি লাল পাড় শাড়ি নেবো। এই জন্য টুকটাক কিছু কেনাকাটি করব, তাই বেরোবো। তবে বন্ধুরা চলো তাড়াতাড়ি বেরোনো যাক, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এসে আবার খাওয়া দাওয়া করবো। আমি একদম মুখ টুক ধুয়ে একটুখানি কফি খেয়ে দেখো হালকা রেডিও হয়ে নিয়েছি। কিছুই করিনি, জাস্ট একটু সানস্ক্রিন মেখে একটু পাউডার পপ করে নিয়েছি, আর চোখে দেখো কাজল লাগিয়ে নিয়েছি। তবে বন্ধুরা চলো তাড়াতাড়ি বেরোই, মাম্মাকেও এখনও রেডি করাতে হবে। আর তোমাদের দাদাও চলে এসছে নিয়ে যাবে বলে, ওকে আমি বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি চলে এসো, একটু বেরোবো। তারপর ধরো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিজের কাজ আছে, যে ভিডিও শ্যুট আছে। আর তোমরা জানো যে আমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছি। সেই চ্যানেলটার নাম হচ্ছে চিরঞ্জিত জস টেক। ওখানে টেক রিলেটেড মানে নানা রকম অ্যাপ্লিকেশন বলো, বিভিন্ন ধরনের তোমরা ভিডিও ওখানে দেখতে পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রেখো, যাতে একটুখানি ফিনান্সিয়ালভাবে একটু স্ট্রং হতে পারি। জল এসেছিল, জলটা দিয়ে গেল, তাই আমি জলটা নিয়ে নিলাম। চলো তবে মাম্মার জন্যই আসল কথা জলটা নেওয়া। কেনা জলই খায়, যেহেতু জলটা ভালো না, জানোই যে আমাদের এখানে গঙ্গার জলই করে দেয় টাইমে, তো সেই জন্য মাম্মার জন্য জলটা নিয়ে আর ওর সাথে সাথে আমরাও খাই। এই মাত্র আমাদের জলটা দিয়ে গেল, এই দেখো এখানে এই যে জলটা দিয়ে গেল। এই জলটা শেষ হয়ে গেছে, খুব একটা নেই, তাই আরেকটা বলে দিয়েছিলাম, সেটাই দিয়ে গেল। তবে চলো বন্ধুরা আগে ড্রেসটা পরে একদম রেডি হয়ে নিই, দিয়ে কেনাকাটিগুলো করে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। তা নাহলে ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। মাম্মাকে খাওয়াতে হবে, ওকে পরিষ্কার করানো, ঘুম পাড়ানো, তার সঙ্গে আবার সন্ধ্যেবেলা ম্যাম আসবে, তুই উঠতে চাইবে না, দেরি হয়ে যাবে পড়তে বসতে। চারিদিকে সমস্ত কিছুই ধরো দেখতে হয়, তা নাহলে তো হবে না। আর রিসেন্টলি আমি একটা ফেস ওয়াশ কিনেছি, এটা হচ্ছে খাদি ন্যাচারালসের নিম আর তুলসী। এ দেখো খাদি ন্যাচারালসের নিম আর তুলসী ফেস ওয়াশটা নিয়েছি। মাঝের মধ্যে একটা দুটো পিম্পল হয়, তো সেই জন্য সবসময় ধরো হয়ে ওঠে না। তো এটা ট্রাভেলের জন্য, মানে যেহেতু মায়ের বাড়ি যাব, তো সেই জন্য ওখানে তো সবসময় DIY করতে পারবো না, তো এই ফেস ওয়াশটা নিয়ে যাবো। কারণ এখন দেখছি মাঝের মধ্যে স্কিনে একটা দুটো পিম্পল বেরোচ্ছে, স্কিনটা অয়েলি হয়ে গেছে। আর এটা ওটা ব্যবহার করার ফলেও, যেমন ধরো কয়েকদিন আগে একটা ক্রিম, মানে কোল্ড ক্রিমই কিনে নিয়ে এসেছিলাম মাখবো বলে, তো সেটা মেখেই দেখছি মুখের মধ্যে হঠাৎ বেশ কয়েকটা পিম্পল বেরিয়ে গেছে। যা তা ক্রিম ধরো, জানোই যে মার্কেটের প্রোডাক্ট আমি খুব কম ব্যবহার করি, ক্রিম ট্রিম চেষ্টা করি নিজে DIY ইউজ করতে। তো সেই জন্যই যে ক্রিমটা কিনে নিয়ে এসেছিলাম, ওটা শীতের কথা ভেবেই নিয়ে এসেছিলাম। মানে মুখে যখন মাখছি মুখটা খুব নরম লাগছে, মানে শীতকালে কি হয় না, মুখটা খুব রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো একটা অয়েলি ময়শ্চারাইজার একটা দরকার। আমার স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিলো, তাই আমি একটা অয়েলি ময়শ্চারাইজার নিয়ে এসেছিলাম, যেটা আমার স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করছিল। বাট দুদিন ইউজ করাতেই দেখছি মুখে পিম্পল বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য ওই ফেস ওয়াশটা নিয়েছি রিসেন্টলি। দেখি ওটা ব্যবহার করে কীরকম রেজাল্ট পায়। নিম তুলসী দেওয়া আছে, আশা করছি ভালোই হবে। তাহলে বন্ধুরা চলো, অনেক কথা বলে দিয়েছি, ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে আরোই বেরোনো বলতে পারো, মাম্মার জন্য একটা শাড়ি দেখবো। সামনে সরস্বতী পুজো আসছে, তাই মাম্মা শাড়ি পরবে বলে বায়না করেছে, তাই ওর জন্য একটা শাড়ি দেখবো। আর মায়ের জন্য একটা ব্লাউজ সোয়েটার নেবো ভাবছি। তো চলো গিয়ে দেখি কেমন কি আছে। শীত তো মোটামুটি চলে যাওয়ার মুখে, এখন সেরকম আর সোয়েটারের কালেকশন পাবো কিনা জানি না, তাও একবার গিয়ে দেখবো। আর মাম্মা দেখো সেজে গুজে, মানে ঘুরতে যেতে পারলে ও আর কিছু চায় না।
যাই হোক চলো, আমরা দুপুরবেলাতেই বেরিয়েছি, তাই এখন অতটা ঠান্ডা নেই, রোদ উঠেছে ভালো মতোই। ওখানে গিয়ে পুজো দেবো, তাই ভাবছি যে মায়ের পুজোতে একটা লাল পা সাদা শাড়ি দেবো, তার সঙ্গে আলতা সিঁদুর দেবো। তাই দেখো এখানে একটা লাল পা সাদা শাড়ি নিয়েও নিয়েছি, আর তার সঙ্গে একটা সোয়েটার দেখছিলাম মায়ের আর মাম্মার জন্য দেখি একটা শাড়ি। এই দোকানে সেরকম শাড়ি নেই, ভাবছি আর একটা দোকান যেতে হবে। তো সেখানে গিয়ে দেখি মাম্মার জন্য একটা যদি শাড়ি পাই। ও সরস্বতী পুজোয় পরে বলে বায়না করছে, আগের বছরকার আছে, বাট সেটা ওনার পরা হবে না। সারাদিন কাজ করে করে মানে একটুও নিজের জন্য টাইম পাই না গো। সেই এসেছি দোকান থেকে, তারপর ধরো নিজে খাওয়া, মেয়েকে খাওয়ানো, পরিষ্কার করানো, আরও ধরো যে সমস্ত কাজ থাকে, ভিডিও করা, এডিট করা, এই সমস্ত করতে করতে আর একদমই টাইম পাই না। অনেকটা রাত হয়ে গেল, তারপর মেয়েটাকে ধরো পড়াতে এসেছিল, এই মাত্র নিচে নামলাম। এবার দেখি রাতের কি খাবার ব্যবস্থা করা যায়। এখনো কিচ্ছু করিনি, শুধুমাত্র ও ঠাকুমা রুটি করে রেখে দিয়েছে, তরকারি পাতি কিচ্ছু হয়নি। আর আজকে দেখছি ঠান্ডাটাও অনেকটা কম আছে এই দুদিন, মানে কাল আর আজকে দেখছি ঠান্ডাটা সেরকমভাবে লাগছে না। যেদিনকে বৃষ্টি পড়ছে সেদিনকে ভালোই ঠান্ডা ছিল, বাট আজকে সেরকম আর ঠান্ডা নেই। তাই দেখো সোয়েটার টোয়েটার কিছুই পরিনি, শুধু জাস্ট চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছি। তবে চলো দেখি, ভাবছি একটুখানি বাঁধাকপি করব আর তার সঙ্গে ডিম ভেজে নেব। আর কি করব, প্রত্যেকদিন এই খাওয়া একটা ঝামেলা, কি করব না করব কিছু ভালো লাগে না। এই যে দেখো এই প্যাকেটটার মধ্যে বাঁধাকপি আছে, বেশ কয়েকদিন হলো বাঁধাকপিটা, সামনেটা কেটে একটু বাদ দিয়ে দিতে হবে। দিয়ে দেখি ছাড়িয়ে কতটা কি হয়, দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব, তা না হলে আলু দিয়ে কি খাবো বলো, এই একটা ঝামেলা। আর এই যে দেখো 3টে ডিম বার করে রেখেছি ভাজবো বলে। প্রত্যেক দিনের মানে একটা না একটা ঝামেলা থাকি, আজকে এই রান্না, কালকে ওই রান্না। কালকে তো তোমাদের দাদার বিয়ে বাড়ি ছিল, তাই সেরকমভাবে কিছুই করিনি। আমার জন্য মেয়েটা সেদ্ধ ভাত তো প্রত্যেক দিনই করি, আমারও 2টো চাল দিয়ে দিয়েছিলাম এক্সট্রা, ওই মেয়েটার আমি দুজনা ওই খেয়ে নিয়েছি। আজকে তো রুটি খাবো, তো রুটি খাওয়ার জন্য তো কিছু তরকারি করতে হবে। তাই এই বাঁধাকপিটা ছিল অর্ধেক, দেখি কেটে কতটুকুনি দাঁড়ায়। ওই বাঁধাকপিটা একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর ডিমটা ভাজবো, দিয়ে খেয়ে নেবো। এই যে দেখো অর্ধেক বাঁধাকপি আছে, চলো দেখি এটাকে কেটে। এই দেখো বন্ধুরা, বাঁধাকপি একদম কষি আমি চাপিয়ে দিয়েছি, আর মোটামুটি হয়েও গেছে। দেখো কেমন লাগছে বলো দেখতে। এখানে আমি বাঁধাকপিটা ফার্স্টে দিয়েছিলাম তেলের মধ্যে হালকা ফোড়ন দিয়ে, তারপর শুকনো খোলায় জিরে, লঙ্কা, একটু গোলমরিচ, তার সঙ্গে একটু ওগুলোকে কি বলে এলাচ, সব দিয়ে হালকা ভেজে ওটাকে শিলে গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে শুকনো লঙ্কাও ছিল বললাম, দিয়ে গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে দেখো কি সুন্দর কালার হয়েছে। এখানে জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, এই সমস্ত কিছু ফ্লেভার আছে, তার জন্য এটা খেতে আরও সুন্দর লাগবে। আমি গোটা এলাচ হালকা করে ভেজে একসাথে দিয়ে দিয়েছি গুঁড়ো করে, যাতে ফ্লেভারটা এর মধ্যে আসে। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখো কি সুন্দর হয়েছে না। এরকম বাঁধাকপি কিন্তু খিচুড়ির সাথে বলো বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। আমি এরকমভাবে মাঝের মধ্যেই করি। আর এ দেখো এইদিকে
মামার জন্য ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ওর ভাত হচ্ছে আর একদিকে বাঁধাকপিটাও মোটামুটি হয়ে গেছে। চলো এটা ঢাকা দিয়ে দিই। দেখলে বন্ধুরা আমার রান্না মোটামুটি হয়ে গেছে। ডিমটা এখন ভাজবো না, খাওয়ার টাইমে ডিমটা ভেজে নেব, কারণ এখন ভাজলে না ডিমটা ঠান্ডা হয়ে যাবে। চলো দেখি উপরে গিয়ে মাম্মা কি করছে। অনেকক্ষণ আমি উপরে যাইনি, বাঁধাকপি কাটলাম, মশলা করলাম, একটু আদা আর একটু রসুনও দিয়েছি, 2 কোয়া রসুন আর একটু আদা কুচিয়ে একসাথে বেটে দিয়েছি। এই দেখো মাম্মা কি করছো। তুমি কি করছো? কি করছিলে? হ্যাঁ বলো কি করছিলে? দেখো গোটা বিছানার কি অবস্থা করে রেখেছে, গোটা বিছানা নোংরা করে রেখেছে, ঘর দুয়ার। বিছানাগুলো গোছাও, এগুলো ভরো। দেখো কি অবস্থা করে রেখেছে। এমনি এমনি মানে মাথাটা গরম হয়ে যায় না, এই যে কাজ করে ধরো এলাম, একটু বসতে টাইম পাইনি। দেখো রংগুলো কি অবস্থা করেছে, বিছানা কি অবস্থা, ছি ছি। মানে এত বদমাইশ হয়েছে এখন, এত বদমাইশ হয়েছে মানে সে বলার কথা নেই। এই বিছানায় শোয়া যাবে এগুলো যদি না পরিষ্কার করি? কি করেছো তুমি এগুলো? কি করেছো এগুলো বিছানায়? কি করেছো তুমি? হ্যাঁ কি করেছো এগুলো? পরিষ্কার করো সব। আর রংগুলোকে এরকম ভাবে কে করে? রংগুলোকে